বিশ্বের বৃহত্তম গ্যাস ক্ষেত্র ইরানের সাউথ পার্সে হামলা চালিয়েছে ইসরায়েল। জবাবে সৌদি আরব, কাতার ও আরব আমিরাতের বিভিন্ন জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে ইরান। একই সঙ্গে দেশটি আরও বিধ্বংসী হামলার হুমকিও দিয়েছে। এতে করে বিশ্ববাজারে চলমান জ্বালানি সংকট আরও তীব্র হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। আক্রমণ পাল্টা আক্রমণে দীর্ঘায়িত হচ্ছে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ, যেখানে চক্রব্যূহে পড়ে গেছে জ্বালানি খাত। ইরানের সাউথ পার্স গ্যাস ক্ষেত্রের একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে স্থানীয় সময় বুধবার ভোরে বিমান হামলা চালায় ইসরায়েল। জবাবে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা চালায় ইরান। এর মধ্যে বৃহস্পতিবার ভোরের হামলায় কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটির কয়েকটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি উৎপাদন ও রপ্তানি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। এছাড়া আগে থেকেই হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হয় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়তে থাকে। বৃহস্পতিবার নতুন করে এই উত্তেজনায় তেলের দাম আরও প্রায় 5% বেড়ে ব্যারেল প্রতি $110 ছাড়িয়ে গেছে। পাশাপাশি অস্থির হচ্ছে এলপিজির দামও। মধ্যপ্রাচ্যে একের পর এক জ্বালানি অবকাঠামোতে হামলার কারণে গ্যাসের দাম একদিনেই প্রায় 4% বেড়েছে। যুদ্ধের কারণে বিশ্বজুড়ে উড়োজাহাজের জ্বালানির দাম গত এক মাসে বেড়েছে প্রায় 83%। বিশ্বজুড়ে জ্বালানি তেল ও গ্যাসের সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় বিভিন্ন দেশে তীব্র হচ্ছে সংকট। এই পরিস্থিতিতে বৈশ্বিক সরবরাহ চেইন ও খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে। এমনকি যুদ্ধের মূল হোতা যুক্তরাষ্ট্রের ওপরও অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপ তৈরি হয়েছে। জ্বালানির দাম বৃদ্ধির কারণে সাধারণ মানুষের সমস্যার কথা স্বীকার করেছে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ।